আমাদের এই বাংলাদেশ আপনারা জানেন সেই ব্রিটিশের 200 বছরের শাসন এবং শোষণের পর 1947 সালের জাতিতত্ত্বের বিভাজন, 1952 সালে ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1971-এর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, এরপর আমাদের স্বাধীনতা। আজকে এই 24 সালে এসে দাঁড়িয়ে আমরা যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি যে উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, এই 53 বছরে সেই স্বাধীনতার সুফল আমরা কিন্তু ভোগ করতে পারি নাই। সুতরাং যার ফলশ্রুতিতেই বৈষম্যে ভরা এই দেশ রন্ধ্রে রন্ধ্রে সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় যখন বৈষম্যের এক মহা সমাবেশ, ঠিক জুলাইয়ের দিকে বাংলাদেশের জামাল ছেলেরা, আপনারা কি চিন্তাও করতে পারবেন না, একজন স্টুডেন্ট সবচেয়ে মেধাবী বিসিএস এ পারফর্ম করে ফার্স্ট হয়েছে, 14 বছর পরে তাকে এই নতুন সরকার এসে তাকে প্রজ্ঞাপন করে নিয়োগ দিয়েছে। তার মানে কতটা জুলুম হতে পারে একটা দেশের প্রতি। এমনি ভাবে মেধার কোনো মূল্যায়ন ছিল না, সততার কোনো মূল্যায়ন ছিল না, মানুষের মৌলিকের কোনো অধিকার ছিল না। সুতরাং এই ধরনের তথাকথিত একটা ভারতীয় এই যে পাশ অবস্থা গিয়েছিল আমাদের দেশ, সেখান থেকে আমরা আল্লাহ রহমতে এই বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই মজলুম ছাত্রগুলো আমাদের স্বাধীন করে দিয়েছে। সুতরাং আমাদের এই দায়িত্ব ভুলে গেলে চলবে না। আমরা আজকে এই কথা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে এখন আপামর জনসাধারণকে আপনি জিজ্ঞেস করবেন এই দেশ পরিচালনার জন্য সবচেয়ে সততা, যোগ্যতা এবং হকদার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ইতিপূর্বে প্রমাণ দিয়ে গেছেন আমাদের 2 জন মন্ত্রী, হাজারো অভিযোগ, কিন্তু তাদের 2 টাকার কোনো দুর্নীতির। সুতরাং আমাদেরকে এখন মাথা পরিষ্কার করতে হবে, এই কথাগুলি মানুষের কাছে খুলে খুলে বলতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে এইভাবে চিন্তা করে এই অর্থবহ স্বাধীনতাকে, এই দ্বিতীয় স্বাধীনতা আবার যাতে করে কোনো দাসে পরিণত না হয়, কোনো দলের পররাজ্য পরিণত না হয়, কোনো ভিনদেশের পররাজ্য পরিণত না হয়, এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য বিনীত অনুরোধ করতেছি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার সংগ্রামী সুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী বিরামপুর উপজেলা শাখার সংগ্রামী নায়েব আমির, জননেতা জনাব আবুল বাশার ভাই।